আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেইন করব আমাদের সকলের প্রিয় একটি মুভি ইনসাইড ম্যান। এটি শুধু একটি সাধারণ ব্যাংক ডাকাতির গল্প নয়, বরং মানব সমাজের অন্ধকার, নৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার খেলাকে তুলে ধরা হয়েছে। পরিচালক স্পাইক লি অন্তত সুনিশ্চিতভাবে এই মুভির মাধ্যমে দেখিয়েছেন কিভাবে আইন ও ন্যায় কখনোই সমানুপাতিক নয়, আর কখনো কখনো সত্য প্রকাশের জন্য অন্যরকম পথ অবলম্বন করতে হয়। এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব মুভির প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, চরিত্রের মনস্তত্ত্ব এবং লুকিয়ে থাকা গভীর বার্তাগুলো। মুভি এক্সপ্লেইন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ব্যাংক ডাকাতি অথবা থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন যাওয়া যাক মুভির কাহিনীতে। মুভির শুরুতে নিউ ইয়র্ক শহরের এক ব্যস্ততম ব্যাংকের ভিতরে আমরা দেখতে পাই ক্লিফোর্ড ডেইল বা ডেলাস নামে পরিচিত একদল অভিজ্ঞ ডাকাত পরিকল্পনা নিয়ে ব্যাংকে প্রবেশ করছে। ডেলাস একজন শান্ত, সুদক্ষ ও অন্তত কৌশলী নেতা, যার হাতে পুরো ডাকাতির পরিকল্পনা নিখুঁতভাবে মাস্টারমাইন্ড সাজানো ছিল। তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র টাকা চুরি করা নয়, বরং একটি গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, যা ব্যাংকের মালিকদের দুর্নীতির প্রমাণ বহন করে। ডাকাতরা গ্রাহক ও কর্মচারীদের কোনো রকম ক্ষতি না করে শান্তিপূর্ণভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখে। এই ঘটনার দায়িত্ব পান ডিটেকটিভ কিথ ফিলিপস, যিনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ পুলিশ অফিসার। তিনি চেষ্টা করেন দ্রুত ও শান্তিপূর্ণভাবে এই সংকট শেষ করতে, কিন্তু বুঝতে শুরু করেন এই ডাকাতি সাধারণ কোনো ডাকাতি নয়, বরং এর পেছনে আরো কোনো রহস্য রয়েছে। ডাকাতি চলাকালীন সময় পুলিশ এবং ডেলাসের মধ্যে ধীরে ধীরে মানসিক যুদ্ধ শুরু হয়। ডেলাস তার বুদ্ধি আর কৌশল দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ফিলিপস দেখতে পান ডাকাতরা কাউকে আহত করছে না, বরং শান্তিপূর্ণ আচরণ করছে এবং তাদের উদ্দেশ্যও সাধারণ টাকা চুরি নয়, বরং অন্য কিছু। এদিকে ব্যাংকের মালিক মাদাম ফ্লাগার্ড ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বুঝতে পেরেছিলেন ব্যাংকে কোনো একটা গন্ডগোল হয়েছে অথবা ব্যাংকে ডাকাত প্রবেশ করেছে। তিনি এক প্রভাবশালী নারী, যিনি বিষয়টিকে গোপন রাখতে সব রকম চেষ্টা করতেছেন। এরপর শুরু হয় একটি গভীর ষড়যন্ত্রের চিত্র, যেখানে শক্তিধররা নিজেদের গোপন দুর্নীতিকে লুকানোর জন্য বড় পুঁজি বিনিয়োগ করছে। ডাকাতরা আসলেই ব্যাংকের ভল্ট থেকে একটি গোপন ডকুমেন্ট উদ্ধার করতে চায়, যা বড় ধরনের দুর্নীতির তথ্য বহন করে। ফিলিপস এই বিষয়টি বুঝতে শুরু করেন এবং বুঝতে পারেন ডাকাতদের উদ্দেশ্য কেবল টাকা চুরি করা নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা করা। মুভিতে একটি উল্লেখযোগ্য অংশ হলো গ্রাহক এবং কর্মচারীদের মানসিক অবস্থা, যারা জিম্মি অবস্থায় থাকা সত্ত্বেও নিজেদের মনোবল টিকিয়ে রাখে। এখন পুলিশ, ডাকাত এবং ব্যাংকের মালিক, তিন পক্ষের মধ্যে কঠোর মানসিক লড়াই চলছে। ফিলিপস একটি নৈতিক দ্বিধায় পড়ে যান। আইন কি সবসময় ন্যায় প্রতিষ্ঠা করে, নাকি আরো অন্য কোনো কিছু করে? ডেলাস আর ফিলিপসের কথোপকথনে উঠে আসে আইন, ন্যায় এবং নৈতিকতার জটিল সম্পর্ক। ডেলাস প্রমাণ করতে চান কখনো কখনো আইন ছাড়াই ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব, যদি নিজের মনোবল ঠিক থাকে। ফিলিপস নিজেকে এক কঠিন অবস্থানে দেখতে পান, যেখানে তাকে আইন মেনে কাজ করতে হবে, কিন্তু তার হৃদয় অন্যরকম কথা বলে। ডাকাতদের মধ্যে টেনশন বাড়ছে, কিন্তু তারা তাদের পরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মাদাম ফ্লাগার্ড, অতএব ব্যাংকের মালিক, চাপ সৃষ্টি করতে থাকে, কারণ সে চায় গোপন সত্য লুকিয়ে থাকুক, সত্যটা যেন কেউ না জানে। শেষ পর্যায়ে ডাকাতরা সফল হয় এবং ব্যাংকের ভল্ট থেকে সেই গোপন ডকুমেন্টস তারা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ যখন ভল্ট খুলে দেখে সেখানে কোনো টাকার অস্তিত্ব নেই, ফলে পুলিশ হতবাক হয় এবং তারাও জানতে পারে সেই পুরনো ডকুমেন্ট তারা চুরি করে নিয়ে গেছে। ডেলাস ও তার দল নির্বিঘ্নে পালিয়ে যায়। ফিলিপস বুঝতে পারেন পুরো ঘটনা ছিল একটি পরিকল্পিত প্রতিবাদ, যেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। মুভির শেষ দৃশ্য আমাদের জানান দেয় কখনো কখনো সত্য প্রকাশের জন্য নানা ধরনের চতুরতা প্রয়োজন, কারণ ক্ষমতাবানরা সবসময় সত্যকে আড়াল করে রাখে, নিজেদের দুর্নীতির কথা তারা সবসময় গোপন রাখে। অপ্রিয় সত্য এটাই, সমাজের বিদ্যমান যারা রয়েছে তারা তাদের দুর্নীতির কথা এভাবেই চাপিয়ে রাখে, যেন সাধারণ মানুষ কখনো বুঝতে না পারে। ইনসাইড ম্যান নামের এই মুভিটি আমাদের বাস্তবতার সঙ্গে অনেকটা মিল রয়েছে। ইনসাইড ম্যান আমাদের শেখায় বাস্তব জীবন যেমন জটিল, তেমনি ন্যায় ও অন্যায়ের মধ্যকার সীমারেখাও অস্পষ্ট। একজন ডাকাতও হতে পারে ন্যায়ের সৈনিক, আর একজন পুলিশও হতে পারে নৈতিক দ্বিধায় জর্জরিত। এই মুভি আমাদের সচেতন করে তোলে যে সমাজের গোপন তথ্য উন্মোচনের জন্য অনেক সময় আইনকে ছাড়িয়ে যেতে হয়। ডেলাসের চরিত্র এক মোরাল কমপ্লেক্স, যিনি অপরাধের নামেই ন্যায় প্রতিষ্ঠা করে থাকেন।
তো বন্ধুরা, আশা করি ইনসাইডম্যান সিনেমার গভীরতা এবং ইনসাইডম্যান সিনেমার যে মেসেজগুলো দিয়েছে আপনারা মুভিটি দেখে ভালো মতো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নতুনভাবে এক্সপ্লেইন করব নতুন কোনো এক মুভি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার চারপাশ ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।